অবশ্যই ডিমান্ড অনেক আছে আমাদের, যাত্রী তো প্রচুর বাংলাদেশে, সেই হিসেবে এয়ারক্রাফটের তো প্রচুর আমাদের প্রয়োজন। এটা খুবই এই মুহূর্তে আমরা ক্রাইসিস, আমাদের ফ্লাইট দরকারি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই মাসের শেষ নাগাদ বোয়িংয়ের সঙ্গে আবারও 14টি নতুন এয়ারক্রাফট কেনার জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। সেই এয়ারক্রাফটগুলো কিভাবে আসলে কেনা হচ্ছে, আর বিমানের বহরে এই এয়ারক্রাফটগুলো যুক্ত হলে বিমান কি কি ধরনের সুবিধা পাবে, নতুন নতুন রুট চালু করার ক্ষেত্রে এই এয়ারক্রাফটগুলো কতটা জরুরি, এবং বোয়িং আর এয়ারবাস এই দুটির সঙ্গে যে অনেক দিন ধরে কথা চলছিল, তারপরে শেষমেশ বিমান বোয়িংয়ের কাছ থেকেই আবারও তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে নতুন 14টি এয়ারলাইন্স। সেই প্রক্রিয়াটা কিভাবে আসলে এই কেনা হবে, আমরা যতটুকু জেনেছি 37,000 কোটি টাকার একটি চুক্তি তারা করতে যাচ্ছে। সেটি আসলে বোয়িংয়ের ড্রিমলাইনার 9 এবং 10 সিরিজের 10টি এয়ারক্রাফট নিতে চাচ্ছে, এবং 737 ম্যাক্সের আরও 4টি এয়ারক্রাফট। এই মোট 14টি এয়ারক্রাফট কিভাবে আসলে কেনা হবে, এই চুক্তিটি কবে নাগাদ সম্পূর্ণ হবে, এই এয়ারক্রাফটগুলো কবে নাগাদ পেতে পারে, চলুন সেই বিষয়টি একটু জেনে আসি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাফিকুর রহমান বলেছেন, বাজারের চাহিদা ও অপারেশনাল ব্যবসায়িক প্রয়োজনের ভিত্তিতেই 14টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। গেল শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়ার আগে বহরের সামঞ্জস্যতা, রক্ষণাবেক্ষণ সহায়তা, অর্থায়নের বিকল্প, সরবরাহ সূচি এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হয়েছে। তিনি জানান, গত 30 ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় উড়োজাহাজ ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এবং বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বিমানের প্রধান নির্বাহী জানান, অনুমোদনের আওতায় 8টি বোয়িং 787-10, 2টি বোয়িং 787-9 এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স উড়োজাহাজ ক্রয়ের বিষয়টি রয়েছে। ভবিষ্যৎ সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, বিমানের কৌশলগত পরিকল্পনা বাজার চাহিদা ও কার্যক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নেটওয়ার্ক উন্নয়নের গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়ানো এবং প্রবাসী ও ব্যবসায়িক চাহিদা বেশি এমন রুটে সম্প্রসারণের জোর দেওয়া হচ্ছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যে বহর সম্প্রসারণ বিমানের অন্যতম অগ্রাধিকার, কারণ এই অঞ্চলে রেমিটেন্স প্রবাহ, ট্রানজিট যাত্রী ও কার্গো পরিবহন বেশি। বাণিজ্যিক সম্ভাবনা যাচাই ও বহর পরিকল্পনার ভিত্তিতে নতুন রুট ধাপে ধাপে চালু করা হবে। তো দর্শক, 14টি বোয়িংয়ের বিমান কেনার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির বর্তমান অবস্থা কি, এবং বিমান কি চিন্তা করছে, কেন বিমানের বহরে এই 14টি এয়ারক্রাফট এই মুহূর্তে দরকার, সেই বিষয়টি চলুন বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটু জেনে নিই। এই মুহূর্তে আমার সাইড থেকে এখন কিছু আমি সম্পূর্ণ বলতে পারছি না। আমি জানি যেটা জোরে সোরে খুব আলোচনা চলছে, আলোচনার মধ্যে আছে। এখন আরও ভালোভাবে কিছুদিন গেলে বোঝা যাবে। অবশ্যই ডিমান্ড অনেক আছে আমাদের, যাত্রী তো প্রচুর বাংলাদেশে, সেই হিসেবে এয়ারক্রাফটের তো প্রচুর আমাদের প্রয়োজন। এটা খুবই এই মুহূর্তে আমরা ক্রাইসিস, আমাদের ফ্লাইট দরকারি। হ্যাঁ, তো আমরা নতুন রুট চালু করতে পারছি না, ফ্রিকোয়েন্সি বাড়াতে পারছি না। যেমন ধরেন একটু আগে আপনি বললেন যে এই ঢাকা করাচিতে ফ্লাইট বাড়াবো কিনা, তো ফ্লাইট থাকলে তো আমরা বাড়াতাম। তারপরে আমাদের অন্যান্য রুটেও, মধ্যপ্রাচ্যের রুটগুলোতেও প্রচুর ডিমান্ড, আমরা টিকিট সেল করে করতে পারি না, প্রয়োজন মেটাতে পারি না। তো আমাদের যদি এয়ারক্রাফট থাকতো তাহলে আমরা ওখানে ফ্রিকোয়েন্সি বাড়াতে পারতাম। বিমান তার জনপ্রিয় অনেকগুলো গন্তব্যতেই ফ্লাইটের সংখ্যা চাইলেও বাড়াতে পারছে না, কারণ তাদের হাতে এয়ারক্রাফটের সংখ্যা কম। যে কারণে ম্যানচেস্টারের মতো একটি লাভজনক যে রুট, সেটিকে বন্ধ করে হজ মৌসুমে তাদেরকে হজের ফ্লাইট চালাতে হচ্ছে, অন্য রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে নতুন রুট চালু করতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন আসলে 14টি না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 20টি এয়ারক্রাফট বা 50টি এয়ারক্রাফট কিনলেও ব্যবসার কোনো ক্ষতি হবে না, কারণ
বিমান তার বহর যত সম্প্রসারিত করবে, বাংলাদেশের যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার কিন্তু বিদেশি এয়ারলাইন্সগুলো নিয়ে যাচ্ছে। সেখানে বিমান বড় একটি ব্যবসা করতে পারে, কারণ তাদের ফ্লিটে যখনই নতুন নতুন এয়ারক্রাফট হবে, তারা নতুন নতুন গন্তব্যে যেতে পারবে এবং পুরনো যে গন্তব্যগুলো আছে, বিশেষ করে মিডল ইস্টের যে গন্তব্য, যেখানে বাংলাদেশিদের ব্যাপক যাওয়া আসা, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা প্রবাসে থাকেন, সেই সব রুটগুলোতে আরও বেশি ফ্লাইট বাড়াতে পারবে। এই জন্য খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে সেটি এয়ারবাস হোক, সেটি বোয়িং হোক, যে কোনোভাবেই হোক এয়ারক্রাফটের দরকার। দীর্ঘদিন যে এয়ারক্রাফট কেনা হয়নি, সেই জন্য কিন্তু বিমান চাইলেও তাদের বহরকে বড় করতে পারছে না, রুট সম্প্রসারিত করতে পারছে না, এবং সেই ব্যবসাটি কিন্তু বিদেশি এয়ারলাইন্সগুলো প্রতিদিন বাংলাদেশের রুটের সংখ্যা বাড়াচ্ছে, বাংলাদেশে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে এবং বাংলাদেশি যে প্যাসেঞ্জার তাদেরকে উচ্চ মূল্যে নিয়ে যাচ্ছে। যখন বিমানের হাতে এই এয়ারক্রাফটগুলো চলে আসবে, তখন কিন্তু প্রতিযোগিতার একটা বাজার তৈরি হবে। আর এই তৃতীয় টার্মিনাল যখন উদ্বোধন হয়ে যাবে, তখন কিন্তু এই বিমানবন্দরের সক্ষমতা যেমন বেড়ে যাবে, তেমনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থায় যদি তাদের ফ্লাইটের সংখ্যা বাড়াতে পারে, তাহলে রাষ্ট্রও কিন্তু লাভবান হবে। তাই কোনো বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে এই চুক্তি সম্পন্ন করা উচিত। সেটি বোয়িংয়ের সাথে হোক, সেটি এয়ারবাসের সঙ্গে হোক, কিংবা অন্য যে কোনো কোম্পানির সাথে হোক, দ্রুত সময়ের মধ্যে এরকম একটি প্রতিষ্ঠানকে যদি আরও বেশি উপরের দিকে তুলতে হয়, তাহলে কিন্তু এয়ারক্রাফটের সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই। তো ভিউয়ার্স, আপনি কি মনে করেন বোয়িংয়ের এই নতুন 14টি এয়ারক্রাফট বাংলাদেশের বিমানের বহরে কতটা জরুরি? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এয়ারবাস কেনার ক্ষেত্রে আপনার মতামত কি, সেটিও লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আশা রাখি আপনারা আমার আগামী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. Travel around the world.